করে আমাদের সতর্ক করেছেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেছেন যে আমরা যদি এভাবে মৃত্যুদণ্ড আপনার দেয়ার দাবি তুলে বসি, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় এটা খুব ভালো চোখে দেখবে না। ইউরোপের অনেক দেশ মৃত্যুদণ্ড বিধানই রহিত করে দিয়েছে। কানাডার মতো দেশ, শেখ হাসিনা রীতিমতো পায়ে পড়েছে, তৎসত্ত্বেও মেজর নূরকে প্রত্যার্পণ করতে পারেননি, কারণ বাংলাদেশে আশঙ্কা আছে তিনি ফিরলে পরে বা তাকে ফিরিয়ে আনলে পরে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। এই কারণে কানাডা শেষ অবধি অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে। আমরা যে কাজটি করছি, আলোচনা এবং এই বিষয়ে আপনার তৎপর হওয়ার আগ্রহ ব্যক্ত করেছে জুন্তা সরকার। এখন জুন্তা সরকারের তো দখলে নেই জায়গা, তো সুতরাং কার গোয়াল কে দেয় ধুঁ, এরকম একটি অবস্থায় আমরা পড়ে গেছি। বাংলায় একটি প্রবাদ আছে, হচ্ছে নেই মামার চেয়ে কানা মামা ভালো। তো আমরা কানা মামার সন্ধান পেয়েছি এবং চিঠিপত্র লিখে ব্রিটিশ কার্ডে আবেদন নিবেদন করে এবং আমরা শেষ অবধি একটা মোলাকাত এনশিওর করতে পেরেছি। আমাদের ফুল এন্টোরাজ ছিল, আমাদের মাননীয় সরকার প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ইউনূসের সঙ্গে, আর তার কাউন্টারপার্ট ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, এবং শেষের দিকে এসে ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মহোদয় সামিল হয়েছেন। এখন এই বৈঠকে কেউ কেউ ব্যাখ্যা করবেন যে বরফ অবশ্যই বলতে শুরু করেছে। সত্যি কথা বলতে কি, যেখানে ক্রমাগত ভাবে পাশাপাশি উপবিষ্ট থেকে দুই দেশের সরকার প্রধান বৈঠক করে চলেছেন অবারিত ভাবে, প্রক্সিমিটি তো ম্যাটার, তাই না? এত কাছে থেকেও আমরা যেটি ম্যানিউর লক্ষ্য করেছি সেটা কিন্তু খুব ইতিবাচক বলে মনে হয়। আর এরপরে বিশেষ করে আলাদা করে বৈঠক যেটি হয়েছে, এটা অ্যাজ পার প্রোটোকল কাস্টমারি, এটা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার খুব একটা কিছু আছে বলে আমি অন্তত মনে করি না, এবং সে কারণেই আমি বললাম নেই মামার চেয়ে কানা মামা। ধন্যবাদ। মানে আমরা কানা মামাটা পেয়েছি, মানে ভবিষ্যতে এমন কোনো মানে কিছু মান নেই। সম্মান ইজ্জতটা কোনোভাবে রক্ষা পেয়েছে আর কি। আমরা আবেদন নিবেদন করেছি, কোনো এই কুম্ভকর্ণের শতাব্দী ঘুম যেটা যেহেতু চাওয়া হয়েছে ভাঙাতে পেরেছে এবং লিখিত ভাবে, সেটির তো প্রশ্নই আসে না। কারণ হচ্ছে এই যে আপনার আমরা এখান থেকে আগাম যে কথাটি বলবার চেষ্টা করছি, যে আমাদের সতর্ক করেছেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেছেন যে আমরা যদি এভাবে মৃত্যুদণ্ড আপনার দেয়ার দাবি তুলে বসি, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় এটা খুব ভালো চোখে দেখবে না। ইউরোপের অনেক দেশ মৃত্যুদণ্ড বিধানই রহিত করে দিয়েছে। কানাডার মতো দেশ, শেখ হাসিনা রীতিমতো পায়ে পড়েছে, তৎসত্ত্বেও মেজর নূরকে প্রত্যার্পণ করতে পারেননি, কারণ বাংলাদেশে আশঙ্কা আছে তিনি ফিরলে পরে বা তাকে ফিরিয়ে আনলে পরে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। এই কারণে কানাডা শেষ অবধি অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে। আপনার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার কিংবা আপনার যিনি পূর্ণমন্ত্রীর মর্যাদায় দায়িত্বরত ছিলেন আপনার এই হাসান মাহমুদ, এরা কেউ কিন্তু সফল হন। তো সেই কারণে এখানে ভারত লার্জেস্ট ডেমোক্রেসি ইন দিস রিজিয়ন, এবং তারা আনইন্টারাপ্টেড ভাবে ডেমোক্রেসি প্র্যাকটিস করে চলেছে, সেই ডোমিনিয়ন থেকে রিপাবলিক থেকে বর্তমান পর্যায় পর্যন্ত পৌঁছাতে। সেখানে তারা আপনার এই কাজটি করবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। এবং যেটা বলা হয়েছে যে রোহিঙ্গা ইস্যুতে 180,000 রোহিঙ্গাকে ফেরত দেওয়া হবে, এটা মানে কে কে বলেছে, কিভাবে হয়েছে, কবে ফেরত দেওয়া হবে, এগুলো কিন্তু বিস্তারিত কোনো কিছু আমার চোখে পড়েনি আমি যে কয়টা খবরের মধ্যে দেখলাম। আপনার কাছে জানা দেখুন, আছে? এরকমের একটি কাণ্ড আমরা হাসিনা আমলে লক্ষ্য করেছি। চীনের পৌরোহিত্যে আপনার বাইল্যাটারালি মিয়ানমার বাংলাদেশ এটা সলভ করবে এবং একজন দুজন করে আপনার লোক নেবে, এরকম করলে শত শত বছর লেগে যেতে পারে। তো সেই রকম একটা প্রক্রিয়া শেখ হাসিনাও আপনার এগ্রি করেছিলেন। এখন আমাদের এখানে গাছে কাঁঠাল গোফে তেলের মতো অবস্থাটা হয়েছে। দখলে আছে আরাকান আর্মি, যেখানে আপনার ঐতিহাসিকভাবে বসবাস রোহিঙ্গাদের। আর এখানে আমরা যে কাজটি করছি, আলোচনা এবং এই বিষয়ে
আপনার তৎপর হওয়ার আগ্রহ ব্যক্ত করেছে জুনতা সরকার। এখন জুনতা সরকারের তো দখলে নেই জায়গা, তো সুতরাং কার গোয়াল কে দেয় ধুঁ, এরকম একটি অবস্থায় আমরা পড়ে গেছি। কদিন পরে ফোরিয়াটা চলে যাবে, তখন আমাদের অন্য বিষয়ে আমরা মনোযোগী হয়ে যাব, ব্যস্ত হয়ে যাব, এই বিষয়টা কনভিনিয়েন্টলি ভুলে যাব। ধন্যবাদ।